আজকের রেসিপি মুচমুচে ফুলকপির পকোড়া, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ফুলকপির পকোড়ার রেসিপি। প্রথমে আমি এখানে 1 কাপ মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার আমি জল ছাড়াই এটা কিন্তু বেটে নেবো মিক্সারে। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জল যেন না থাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে, একদম জল থাকলে হবে না। একটু খচা খচা করে বাটতে হবে, পুরো মিহি না হলেও চলবে। দেখুন একটু খচা খচা করে বেটে নিয়েছি। এবারে আমি একটি পাত্রে ঢেলে দেবো। দেখুন ডালটা পুরো আঁট আঁটভাবে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, আর ছোট ছোট করে কুচিয়ে রাখা ফুলকপিগুলো, 1/2 কাপ সর্ষের তেল, 1/2 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়ো, আর 2টো ডিম, 1 কাপ কাঁচা লঙ্কা, আর 4টে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 3টে আলু গ্রেট করা, আর দিয়ে দেবো 1 কাপ কড়াইশুঁটি বাটা। এই কড়াইশুঁটির সাথে কিন্তু আমি পরিমাণ মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটেছি। এবারে আমি এই মিশ্রণগুলোকে ভালো করে চটকে চটকে মাখবো। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি, দিয়ে আবারও চটকে চটকে ভালো করে এটাকে মাখতে হবে। মেখে কিন্তু 1 ঘন্টা রেখে দেবো। এই 1 ঘন্টা পর আবারও ভালো করে চটকে চটকে মাখবো। হাতে যদি সময় কম থাকে 30 মিনিট রাখতে পারেন। খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে, কোনো রকম জল ব্যবহার না করে। দেখুন খুব ভালো করে বাটা মাখা চলছে। দেখুন বড়ার আকারে কিন্তু আমি গড়ে দেখিয়ে দিলাম যে আমার কিন্তু মাখাটা একদম সঠিক হয়েছে। এরপর 10 মিনিট রেখে দেবো। তারপর দিয়ে দেবো 1 কাপ টক দই, দিয়ে আবারও ভালো করে এটাকে মাখবো। এরপর কড়াই কিন্তু 2 কাপ সর্ষের তেল গরম করতে বসিয়ে দেবো। তেলটা খুব কষকষে করে গরম হয়ে গেলে এই ব্যাটারের ওপরে আমি কিন্তু গরম সর্ষের তেল ঢেলে দেবো, দিয়ে আবার ভালো করে মেশাবো। তেলটা তো খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি কিন্তু পকোড়াগুলো ছাড়বো। বিভিন্ন ধরনের শেপে আপনারা ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখবেন যাতে ভেতরে কাঁচা না থাকে। একদম সিমে করে ভাজবেন, তাহলে কিন্তু মুচমুচে ভাব আসবে আর কোনো রকম কাঁচা ভাব থাকবে না। একটা দিক ভাজা হলে তবে কিন্তু অপর দিকটা উল্টাবেন, নলে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। আর খুব মুচমুচে করেই ভাজতে হবে, আঁচটাকে কমিয়ে কমিয়ে। এবার একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। বাকিগুলোও তাই, খুব আস্তে করে উল্টাতে হবে, নলে কিন্তু ভেঙে যাবে। কাঁচা থাকলে উল্টাবেন না, একটু ধৈর্য সহকারে ভাজবে। বাকিগুলোও আস্তে করে উল্টে দেবো। খুব লাল লাল করে ভাজতে হবে, একটু হাতে সময় নিয়ে, আঁচটাকে কমিয়ে। আবারও একটু উল্টে পাল্টে দেবো।
যাতে খুব ভালোভাবে দুদিকেই ভাজা হয় আর ভেতর অংশ যাতে কাঁচা না থাকে। আস্তে করে উল্টে পাল্টে ভাজবো। দেখুন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, প্রায় আরেকটু উল্টে পাল্টে ভাজতে থাকবো। তারপর আমি তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে রাখবো। পকোড়াগুলো কিন্তু চায়ের সাথে খাবেন, ভীষণ ভালো লাগে। আর একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি তাই মুচমুচে ভাবও আসবে। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজবো। দেখুন বাকিগুলো ঠিক ওই একই তেলে ভাজছি। একটু ধৈর্য ধরে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে, ভেঙে যাবে না। আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, যখন উল্টানো যাবে, কোনো রকম অসুবিধা হবে না। বাকিগুলো একইভাবে ভাজবো, একটু উল্টে পাল্টে ভালো করে মুচমুচে যতক্ষণ না হয় ততক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না একদিকটা লাল না হয়। দেখুন ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে রাখছি। এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। এরকম মুচমুচে ফুলকপির পকোড়া ভীষণই ভালো লাগবে খেতে। বাকিগুলো সেম প্রসেসেই ভাজবো। ব্যাস আমার কিন্তু ভাজা হয়ে গেছে। গরম গরম পরিবেশন করব। ভীষণ ভালো খেতে হয়, যদি একবার বাড়িতে বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। দেখুন, ধন্যবাদ।